এখানে বয়সে একটা প্রবলেম লিখে রাখছি। প্রবলেমটা হলো যে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনে 20 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 3/2 স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে এন্ড ভূপৃষ্ঠ থেকে প্রতি 100 সেন্টিমিটার উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ 0.5 মিলিমিটার করে হ্রাস পায়। আচ্ছা, তো প্রবলেমটা বোঝার জন্য তোমাদের একটা সিনারিও দেখাই। ধরে নাও তোমার হলো এটা একটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের মধ্যে একটা বেলুন ছিল, এরকম একটা বেলুন ছিল, চিন্তা করো। তো এই বেলুনের মধ্যে তুমি কি দিতেছো ভাইয়া? হাইড্রোজেন গ্যাস দিছো। হাইড্রোজেন গ্যাস কতটুকু দিছো? 20 মিটার কিউব। ধরলাম আয়তন এটা V1 সমান সমান কত? 20 মিটার কিউব। এবং যখন হাইড্রোজেন এর মধ্যে দেওয়া হয় তখন চাপের মান ছিল কত? 1.8 atm। তো ধরো এটা P1 সমান সমান কত? যে 1.8 এত atm। ওকে, এখন বেলুনটাকে ছেড়ে দেওয়া হলো। হাইড্রোজেন গ্যাস যেহেতু হালকা, তাহলে বেলুনটা উপরের দিকে উঠবে। বেলুনটা কি হবে ভাইয়া? উপরের দিকে উঠবে। উঠে ধরো তোমার এই পজিশনে আসলো। এখন চিন্তা করো যে এই লাইনটা একটু খেয়াল করো যে ভূপৃষ্ঠ থেকে প্রতি 100 সেন্টিমিটার উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ কি হয়? 0.5 মিলিমিটার হ্রাস পায়। যেহেতু বেলুনটা উপরে উঠছে, তার মানে কি হবে? চাপের মানটা হ্রাস পাবে। এটুক তো শিওর, চাপ হ্রাস পাবে। আর চাপ হ্রাস পাইলে ভাইয়া কি হয় একটু খেয়াল করো তো। আমরা শিখছি যে V সমানুপাতিক 1/P। তো এখানে চাপের মানটা যখন তোমার হলো কমে যাবে, তখন আয়তনটা কি হয়ে যাবে? বেড়ে যাবে না? আয়তনটা কিন্তু বেড়ে যাবে। এখন এই অবস্থায় গ্যাসের আয়তন ছিল কত? 20 মিটার কিউব। এই 20 মিটার কিউবটা বেসিক্যালি কি? এই 20 মিটারটা বেসিক্যালি যে একটা বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 2/3। তার মানে এটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে কিছুটা কম। তাহলে বেলুনটা যখন উপরের দিকে উঠবে তখন চাপ কমে যাবে। আর চাপ কমলে কি হবে ভাইয়া? আয়তনটা বেড়ে যাবে। তো আয়তনটা বেড়ে যখন তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় চলে যাবে, তখনই কিন্তু বেলুনটা ফেটে যাবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতাটা বের করে ফেলা। ধরো বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা V2। তাহলে এই V2 এর 3/2 সমান সমান কত হবে? 20। ওকে, তাহলে V2 তে কত আসছে ভাইয়া খেয়াল করো তো। তাহলে V2 আসে 3×60, 2 এর ভাগ দিলে কত আসে? 30 মিটার কিউব। ওকে, তাহলে V2 হলো তোমার 30 মিটার কিউব, অর্থাৎ এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 30 মিটার কিউব। যখন এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 30 মিটার কিউব হয়ে যাবে, তখনই বেলুনটা কি হয়ে যাবে? ফেটে যাবে। তাহলে আমরা একটু দেখবো এই সর্বোচ্চ আয়তনে পৌঁছাইতে এর কতটুকু চাপ হয়েছে বা ওই পজিশনে চাপ কত। দ্যাট মিনস আমাকে বের করতে হবে এখানে P2, মানে এই পজিশনে চাপটা কত হবে। ওকে, সো আমরা কিন্তু ফর্মুলা জানি। আমরা বয়লের সূত্র থেকে আমরা কি জানি ভাইয়া খেয়াল করো তো। বয়লের সূত্র জানি আমরা হইলো যে P1 V1 ইকুয়ালস টু তোমার হইলো যে P2 V2, এটা কিন্তু আমরা জানি। তাহলে ভাইয়া এখানে P2 সমান সমান কি হবে? P2 সমান সমান হবে যে P1 V1 ডিভাইডেড বাই তোমার হইলো V2। মানগুলো একটু বসাও। P1 এর মান দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে, এখানে P1 এর মান দেওয়া আছে হলো 1.8 ইন্টু V1 দেওয়া আছে হলো 20 আর V2 দেওয়া আছে তোমার হইলো যে তোমার 30। ওকে, তাহলে এখানে আমার P2 এর মানটা হিসাব করো। হিসাব করলে কত আসবে? এখানে আমি যদি ক্যালকুলেট করি 1.8 ইন্টু 20 এত ভাগ তোমার হলো 30, তাহলে আসে তোমার হইলো 1.2 এত atm। একটু খেয়াল করো, আমার কিন্তু চাপ কিন্তু কমে গেছে। কেন? কারণ এই পজিশনে আমার P2 এর মান কত পাইছি আমি? 1.2 এত atm। তাহলে শুরুতে চাপ ছিল কত? 1.8 atm। এখানে চাপ কত হয়েছে? 1.2 atm। তাহলে চাপটা কমে গেছে না? তাহলে চাপ কতটুকু কমছে? আমি চাপের হ্রাসটা বের করি। তাহলে আমি যদি এখানে চাপের হ্রাসটা বের করি, চাপের হ্রাস কতটুকু দেখো তো, কতটুকু হ্রাস পাইছে? ফার্স্ট ছিল 1.8 মাইনাস কত? 1.2 এত এটিএম আছে। তাহলে কত আছে? 0.6 এত এটিএম আছে। তাহলে 0.6 এটিএম চাপ কি হয়েছে ভাইয়া? হ্রাস পাইছে। তাহলে এখানে একটা আমাকে হিন্স দিছে যে যখন তোমার হলো 0.5 মিলিমিটার চাপ হ্রাস পায়, তখন উচ্চতা হয় 100 সেন্টিমিটার। তাহলে আমাকে চাপটা কিসে নিতে হবে ভাইয়া? মিলিমিটারে নিতে হবে। তো আমরা কিন্তু এই সম্পর্কটা জানি, আমি এখানে আগে লিখে রাখছিলাম এই সম্পর্কটা যে 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার পারদ-চাপ। তাহলে এখানে 0.6 এটিএম সমান সমান কত মিলিমিটার পারদ-চাপ হবে একটু খেয়াল করো। এখানে গুণ দিবা হলো 760 দ্বারা মাল্টিপ্লাই করবে এটাকে। তাহলে 0.6 ইন্টু 760, তাহলে 456। তাহলে কত আসে ভাইয়া? 456 এত মিলিমিটার পারদ-চাপ। ওকে, এখন তার মানে কি এতটুকু চাপ হ্রাস পাইছে? এতটুকু চাপ কি হয়েছে ভাইয়া? হ্রাস পাইছে। তাহলে আমরা এখানে একটা ঐকিক নিয়ম করতে পারি, খুবই সহজ একটা ঐকিক নিয়ম, যে তোমার
0.5 মিলিমিটার চাপ হ্রাস পায় 100 সেন্টিমিটার উচ্চতায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 0.5 এত মিলিমিটার তোমার হলো চাপের হ্রাসে আমার উচ্চতা কত আসে, উচ্চতা তোমার হলো কত আসে ভাইয়া 100 সেন্টিমিটার। আচ্ছা 100 সেন্টিমিটার সমান সমান কি লেখা যায় ভাইয়া বলো তো, 1 মিটার না? আমি শর্টকাটে লিখতে পারি এখানে কি 1 মিটার। তাহলে আমার 456 এত মিলিমিটার চাপের হ্রাসে আমার উচ্চতা কতটুকু হবে, 1 ইন্টু 456 ডিভাইডেড বাই তোমার হলো 0.5, দ্যাট ইকুয়ালস টু কত আসে এখানে 912 মিটার, 912 এত মিটার। এটা হলো আমার আলটিমেট অ্যান্সার। অর্থাৎ সে ভূমি থেকে যখন 912 মিটার উচ্চতায় যাবে তখন কি হবে, এই চাপের মান 1.2 হবে, আর চাপ যখনই কি কমে যাবে তখনই আয়তন বেড়ে কত হয়ে যাবে, আমার সর্বোচ্চ পোষণ ক্ষমতা 30 হয়ে যাবে, তখনই বেলুনটা ফেটে যাবে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো।